ল্যাপারোস্কোপি হিস্টেরেক্টমি করলে কী আপনার কমপ্লিকেশান হতে পারে, কারণ এটা এখন স্ট্যান্ডার্ড প্রসিজিওর। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জরায়ু বাদ দিই ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি করার মাধ্যমে। পেট না কেটে আমরা যে কোনো সাইজের ইউট্রাসকে আমরা হিস্টেরেক্টমির মাধ্যমে বার করতে পারি বা বাদ দিতে পারি। ইউজুয়ালি আমরা এটা 3টে ভাগে ভাগ করে নেব। আমাদের অপারেশন করার সময় কী হয় এবং ইমিডিয়েটলি আফটার সার্জারি কী কমপ্লিকেশান হতে পারে, লং টার্ম আফটার সার্জারি কী কমপ্লিকেশান হতে পারে। ইমিডিয়েট সার্জারি কী কমপ্লিকেশান হতে পারে, প্রথমে আমরা যখন ট্রকার ঢোকাই, ট্রকার ঢোকানোর সময় অনেক সময় বিগ ভেসেলে ইঞ্জুরি হতে পারে, যেগুলো দিয়ে প্রবলেম হতে পারে। অনেক সময় ডিউরিং দি টাইম অফ ভেরি স্মেল, যখন আমরা গ্যাস ঢোকাই তখন অনেক সময় গ্যাস এমবোলিজম হতে পারে। এবং যখন আমরা অপারেশন করি তখন অপারেশন করতে গিয়ে যেহেতু ইউট্রাসের খুব ক্লোজ থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডার, পেচ্ছাপের থলি অথবা রেকটাম, পায়খানার রাস্তা, এগুলোতে ইঞ্জুরি হতে পারে। অথবা ইউরেটার, যে ইউরিনারি নলটা কিডনি থেকে ব্লাডারে ইউরিনটাকে সাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউরেটারে অনেক সময় ইঞ্জুরি হতে পারে। এগুলো ইমিডিয়েট কমপ্লিকেশান হতে পারে। 2 নম্বর হচ্ছে অপারেশনের পরে কী কমপ্লিকেশান হতে পারে, বা অ্যানাস্থেটিক কমপ্লিকেশান একটা হতে পারে, যেটা আমি বললাম না। সেকেন্ড হচ্ছে ইমিডিয়েট পরে কী কমপ্লিকেশান হতে পারে, পেশেন্টের ভ্যাজিনাল ব্লিডিং হতে পারে, পেশেন্টের পরবর্তীকালে গিয়ে দেখা যাচ্ছে কোনো অ্যানাস্থেসিয়ার কোনো কমপ্লিকেশান হতে পারে, অথবা দেখা যাচ্ছে থ্রম্বোএম্বোলিজম হতে পারে। এটা যে কোনো অপারেশনের পরে, পেলভিক সার্জারির পরে, এটা ইমিডিয়েটলি হতে পারে। লং টার্ম কী কমপ্লিকেশান হতে পারে, হিস্টেরেক্টমির পর অনেক সময় উন্ড ডেহিশনস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার ব্লিডিং হতে পারে ভাজিনা থেকে। অথবা দেখা যায় কোনো ইউরিটারিক ফিস্চুলা হতে পারে আনডায়াগনোসড, তো পরবর্তীকালে আমাদের 1 সপ্তাহ পরে জিনিসটা দেখাইতে পারে। অথবা কোনো রেক্টোভাজিনাল ফিস্চুলা হতে পারে, এগুলো হতে পারে। এসব জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে এই যে জিনিসগুলো আমি বললাম আপনাদের, এগুলো কিন্তু কমন নয়। কেননা অলরেডি এই ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর। আমরা লাস্ট 15 থেকে 20 বছর ধরে এই একই কাজ করে এসেছি, এবং আপনি যদি একজন এক্সপার্ট ডাক্তারবাবুর কাছে যান, কমপ্লিকেশান অলমোস্ট নীল বলতে পারেন। আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের লাইফে 30 বছরের প্র্যাকটিসে আমাদের হয়তো খুব 3টে-4টে পেশেন্টের কমপ্লিকেশান হয়েছে। দ্যাট ইজ নট কমন, কিন্তু এই কমপ্লিকেশানগুলো হতে পারে, আপনাকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি কলকাতায় গত 30 বছর ধরে প্র্যাকটিস করছি।